আইডি কার্ড বানাতে পারবেন, পাসপোর্ট করতে পারবেন, তাহলে যে কোনো দেশে যাইতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। ঠিক আছে, এটা একটা হিউজ সুযোগ। যারা পলিটিক্যাল মানুষ তাদের জন্য সুখবর এই কারণে যে এখন আর অ্যাপ্লাই করতে, বিদেশিরা যখন অ্যাপ্লাই করতে তখন তাদের B2 লাগতো, মানে B2 প্রয়োজন ছিল। এখন আপনাদের সেটা লাগবে না, এখন শুধু B1। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা সুখবর নিয়ে ভিডিওটা দিতেছি। সুখবর বলতে ইতালির যে সিটিজেনশিপ বা আমরা বলি নাগরিকত্ব বা ইতালিয়ান পাসপোর্ট, সেটার ব্যাপারে সুখবর। এখন অনেকজনে বলতে পারেন ভাই আমরা এখনো পলিটিক্যালি মারতে পারি না বা পলিটিক্যাল মারতে, আমাদের জন্য সুখবর এবার কেমনে, সুখবর হইলো কেমনে? ভাই এটা আপনাদের জন্য একটা সুখবর, যেটা একটু ধৈর্য ধরলে বুঝতে পারবেন কি কারণ আমি এটা বলতেছি, কারণ এটা আপনাদের জন্য একটা সুখবর হইতে পারে, বুঝছেন? তাই একটু ধৈর্য ধরেন। এর আগে আজকে কথা ঠিকভাবে শুনতেছেন তো? কারণ গত 2-4টা ভিডিওতে অনেকজনে বলছেন যে আমার কথা আপনারা ঠিকভাবে শুনতে পারতেছিলেন না, কোনো সমস্যা। আজকে সেজন্য আমি মাইক্রোফোন নিয়ে আইছি। আশা করি এখন থেকে অডিওগুলো ভালোভাবে শোনা যাবে এবং আপনারাও ভালো শুনতে পারবেন, বুঝতে পারবেন সব কিছু, কোনো সমস্যা ছাড়া। যদিও এর পরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, যাতে করে আমি আরও ইমপ্রুভ করতে পারি এবং আমাকে সাপোর্ট তো দিবেনই। ঠিক আছে, তাইলে শুরু করা যাক আজকের প্রথম ভিডিওটা। আজকের এই ভিডিওটা প্রধানত গত গত পরশু ইতালির হাইকোর্টে একটা নতুন রায় দিছে, যেটা ইতালিয়ান সিটিজেনশিপের উপর, মানে ইতালিয়ান নাগরিকত্বের উপরে। এখন এটা অনেকগুলা কিছু ইমপ্রুভ করা হয়েছে, মানে আইনটাকে একটু ভালো করার জন্য আদেশ দেওয়া হয়েছে। এখন অবশ্য এটা পার্লামেন্টে যাইব, তারপর নতুন আইন তৈরি করা হইব, নতুন ইনফরমেশন যোগ করা হইব, তখন এটা পুরোপুরি একটা আইন হবে। তবে যেহেতু হাইকোর্টে একটা ডিসিশন নিছে, তখন আশা আছে যে এটা হইতে পারে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব কি কি ইমপ্রুভ তারা করতেছে এবং করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রধানত যেটা হচ্ছে যে যেটার জন্য আমি বলছি যারা পলিটিক্যাল মানুষ তাদের জন্য সুখবর এই কারণে যে এখন আর যখন আপনারা কি হচ্ছে ইতালিতে যে কোনো ধরনের একটা সৌজন্য পাইলেন, আপনারা জানেন তো ইতালির যে চিত্তাদিনান্সা মানে সিটিজেনশিপ যে আইনটা আছে সেটা 1991-এর আইন। দেখে নিই একটু, তবুও 1992, সরি 1992 সালে আইনটা তৈরি করা হয়েছিল। তখন থেকে এটা এখনো ধরা হয় নাই, এটা আগের মতোই রয়েছে। এবং যারা রেসিডেন্স মানে যারা ইতালির কোনো ফ্যামিলি নাই বা কোনো আত্মীয় স্বজন নাই, যারা ইতালিতে আছে রেসিডেন্সের উপরে ইতালিয়ান সিটিজেনশিপ আইনগতভাবে পাবে, তাদের আগের মোতাবেক আগে ছিল যে তারা 10 বছর ইতালি থাকতে হবে, 10 বছর রেসিডেন্স লাগবে, তারপর তারা ইতালিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখন নতুন যেই রায়টা হয়েছে সেটাতে তার ওইটা 10 বছর থেকে নাইমা 5 বছরে আইছে। এটা আপনাদের জন্য সুখবর কেন? কারণ আপনারা যদি ইন্টারন্যাশনাল প্রোটেকশন পাইয়া যান, কারণ আপনারা অলরেডি জানেন যে ইন্টারন্যাশনাল প্রোটেকশন বা পলিটিক্যাল যেটাই বলেন, যখন আপনারা অ্যাপ্লাইটা করেন, যখন সেটা পান সেটার মেয়াদ 5 বছর থাকে। 5 বছর পর অটোমেটিক রিনিউ হয়। তার মানে বুঝছেন তো কোথায় আমি আসতে চাইতেছি? মানে আপনারা যদি সেটা পাইয়া যান 5 বছর পরে আপনারা ইতালিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বুঝছেন? মানে আপনারা ইতালিয়ান হয়ে যেতে পারবেন, ইতালিয়ান পাসপোর্ট পাই যেতে পারবেন 5 বছর পরেই, যদি আপনারা যদি আইনটা পাস হয়। তাই সবাই দোয়া করেন যাতে করে এটা হয়ে যায়, যাতে করে বাঙালি ভাই আপনারা আমরা ভাই বোন সবাই 5 বছর পরে সিটিজেনশিপটা পাই যাই। এখন আরও কিছু জিনিস বদলিছে, সেটার ব্যাপারে আমি আর একটু আপনাদেরকে ডিটেলভাবে বলে দিতেছি। প্রধানত আপনারা জানেন যে ইতালিতে এখন আপনাদের যখন আপনারা পলিটিক্যাল মারেন তখন আপনাদের ভালো হয় যদি আপনারা একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিতে পারেন, যেটা আদুয়ে, যেটা আপনারা অনেকজনেই আনছেন ইত্যাদিতে। তবু একটু ভালো করে এক্সপ্লেন করে দিই। মোট 6টা সার্টিফিকেট পাওয়া যায়। ঠিক আছে, 6টা সার্টিফিকেট পাওয়া যায়। 6টা সার্টিফিকেট, এটা হচ্ছে সবচেয়ে নিচে হচ্ছে উনো মানে A1, তারপর হচ্ছে A2 মানে আদুয়ে যেটা বলি, যেটা আপনারা প্রায় সবাই নিছেন ইতালিতে ঢুকার মতো, যখন স্কুলে ভর্তি হন তখন সেটা পান পরীক্ষা দেওয়ার পরে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে B1 মানে B1, তারপর হচ্ছে B2 মানে B2, তারপর হচ্ছে C1 মানে C2, তারপরে লাস্ট যেটা সবচেয়ে হাই সেটা হচ্ছে C2 মানে C2। আপনাদের আগে যখন আপনারা ইতালিয়ান সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতেন, বিদেশিরা যখন অ্যাপ্লাই করতেন তখন তাদের B2 লাগতো, মানে B2 প্রয়োজন ছিল। এখন আপনাদের সেটা লাগবে না, এখন শুধু B1 দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন।
ঠিক আছে? তার মানে আপনার তো অলরেডি এ2 আছে। আপনার যখন এ2 নিছেন, এ2 এর পরের যে স্টেপ সেটা হচ্ছে বি1, বি1, ঠিক আছে? তার মানে আগের মতো আর বেশি কষ্ট হইতে হবে। এখন কইতে পারেন ভাই এটার জন্য কি আবার নতুন করে স্কুলে ভর্তি হইতে হইব? আমাদের তো কাজ আছে, এটা আছে, সে কোনো প্রয়োজন নাই ভাই, কোনো প্রয়োজন নেই। এটার জন্য আপনার ভর্তি হওয়ার, আপনাদের এই যে কয়েক বছর এখানে যখন থাকবেন, কথাবার্তা বলবেন, বাইরে হবেন, কথা বলবেন, তখন অটোমেটিক আপনাদের বি1 না বি2 পর্যন্ত আপনাদের কি হয়েছে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের ভাষার বলার চালটা বি2 পর্যন্ত চলে আসবে। তখন আর আপনাদের চিন্তা করতে হবে না আমি স্কুল ভর্তি হইতে হইব, ক্লাস নিতে হইব না ভাই। আপনারা শুধু একটা পরীক্ষা দিয়ে দিবেন, মানে যে স্কুলে এইসব যেখানে আপনার এ2 এর সার্টিফিকেটটা নিছেন, এ2 সার্টিফিকেট, সেখানে আপনারা বি1 সার্টিফিকেট নিতেন, শুধু ভর্তি হইবেন পরীক্ষা দেওয়ার জন্য। ক্লাসটা কিছু করতে হইবে না, যাইয়ে পরীক্ষাটা দিবেন, বি2 সার্টিফিকেট, বি1 সার্টিফিকেটটা নেবেন, চলে আসবেন। অবশ্যই আপনাদের এখানে 5 বছর পরে যা দেখলাম মানুষের বি2 পর্যন্ত চলে আসে। তার মানে হয়তো আপনারা যদি বি1 এর সার্টিফিকেট চান, কিন্তু আপনার বি2 দিয়ে দিতে পারে, মানে হাইয়ের লেভেলটা, যেটা বলতে আরও ভালো, কিন্তু বি1 নিশ্চিত পাইবেন। এবং সেটার জন্য ক্লাস করতে হইব না, আপনার ইতালিতে কথাবার্তা বললে, চলাফেরা করলে এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে সার্টিফিকেটের ব্যাপারে, মানে বি1, এখন আর বি2 না, ওকে? এখন থার্ডলি যেটা হচ্ছে আপনারা জানেন তো ইতালিতে যখন আমরা থাকি, যখন কাউকে আনি, তখন আমাদের ইনকামটা দেখাইতে হবে, আমরা কত ইনকাম করি। এই কী কইছে সেটা চিতাদিনাসার ক্ষেত্রে একই জিনিস, যেটা আগে 7,300 আসিল, এখন সেটা বাড়ানো হয়েছে অবশ্য। এটা একটা নেগেটিভ দিক বলা যেতে পারে, যে এখন যখন আপনি 5 বছর পরে অ্যাপ্লাইটা করবেন, সেটার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স দেখাতে হবে বছরে 8,263 ইউরো 31 পয়সা, যদি আপনি সিঙ্গেল হন। যদি এর মধ্যে যদি আপনি আপনার স্ত্রীকে ইতালিতে নিয়ে আসেন, যখন আপনি অ্যাপ্লাইটা করতেন তখন আপনার স্ত্রীও আপনার সাথে আছে, তখন আপনাকে ইনকাম দেখাইতে হইব। আগে আসছিল 12,000, এখন সেটা কমাই আইছে, এটা আবার কমাই আইছে। এটা আগে 12,000 ছিল, এখন 12,300 কত টাকা ছিল, এখন এখান থেকে নাইমে আইছে 11,362 ইউরো 5 পয়সা বছরে। বছরে ইনকাম দেখাইতে হইব, ঠিক আছে? এবং আমরা বলতে পারি 5 বছর তো অনেক, এর মধ্যে ছেলে পেলেও হয়, ঠিক আছে? অবশ্যই ছেলে পেলেও হয়। ছেলে পেলে হইলে সেটা আগের মতোই রয়েছে, আপনাদের প্রত্যেকটা ছেলের জন্য প্লাস 516 ইউরো 46 পয়সা যোগ দিতে হইব। মানে আপনারা এই স্বামী স্ত্রী, একটা ছেলে আছে, 11,362 ইউরো 5 পয়সা, একটা ছেলের জন্য প্লাস 516 ইউরো 46 পয়সা যোগ দিতে হইব। যদি দুইটা ছেলে আসে, 11,362 ইউরো 5 পয়সা প্লাস 516 ইউরো 46 পয়সা প্লাস 516 ইউরো 46 পয়সা, মানে দুইটা ছেলের জন্য যোগ দিতে হইব, ঠিক আছে? এইভাবে যোগ দিয়া আপনাদের কি করে যে আপনাদের রেডিওটা তৈরি করতে হইব। এবং এটা আগের মতোই আছে, যেটা আপনাদের কি করে মিনিমাম 3 বছর রেডিও দিতে হবে। তার মানে যখন আপনারা অলরেডি 5 বছর ইতালিতে আছেন, 5 বছর রেডিতে আপনারা চলে আসবে অটোমেটিক, আপনারা তো কাজ করবেন, আপনার রেডিতে চলে আসবে, তার মানে 3 বছর রেডিও দেওয়া কোনো ব্যাপারই না। এবং যেটা লাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যখন নর্মালি কী করে যে ইতালিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করা হয়, তখন তারা একটা ডকুমেন্ট চায়, যেটা হচ্ছে থানা ক্লিয়ারেন্স, মানে বাংলাদেশে যে আপনার কোনো সমস্যা হয় নাই, বা আইনগত কিছু হয় নাই, বা কোনো রকম কোনো আপনার ভেজালে ছিলেন না, বা কোনো রকম কোনো ক্রিমিনাল ছিলেন না, সেটা একটা ডকুমেন্ট তারা চায় নর্মালি। কিন্তু আপনাদের ব্যাপারে সেটা চাবে না, কারণ তারা অলরেডি জানা যে আপনারা আশ্রয় নেওয়ার জন্য এই দেশে আইসেন, তার মানে দেশে আপনাদের কোনো গন্ডগোল হয়েছে আইনগতভাবে, পলিটিক্যাল কারণে, বা কেস টেস খাইছেন, সেই জন্য। এখন যদি ওই সার্টিফিকেটটা আনতে যায়, তা ওইখানে লেখায় উঠবই যে আপনারা ওই এই ক্রাইমটা করে আইসেন। সেই জন্য তারা এই ডকুমেন্টটা আপনাদের কাছে চাইবে না, কারণ আপনাদের আশ্রয় দিছে, আপনারা দেশে যেতে পারবেন না দেশের জন্য, তাই ওই রকম কোনো ডকুমেন্ট আপনাদের কাছে চাইবে না। তার মানে এটা একটা পজিটিভ দিক, যে বাংলাদেশ থেকে কিছু আনতে হবে না আপনাদেরকে। আপনাদের যত ডকুমেন্ট লাগে সবগুলো আপনার ইতালিতে বসেই প্রেপার করতে পারবেন, এবং ইতালিতে বসে ঠিক করে নিতে পারবেন। এবং আমি মনে করি বিদেশিদের জন্য, যারা পলিটিক্যাল মারতেছেন বা মারছেন, যারা অলরেডি পাই গেছেন, তাদের জন্য একটা হিউজ সুযোগ। কারণ ইতালিয়ান পাসপোর্টের যে কত বড় পাওয়ার, সেটা আপনারা ভালো মতে জানেন। যারা জানে না তাদেরকে বলতেছি, গোটা পৃথিবীতে ইতালিয়ান পাসপোর্টের 3 নম্বর পজিশনে আছে পাওয়ারফুল হিসাবে। আপনি 195টা দেশে ফ্রি ভিসা যেতে পারবেন, মানে কোনো ভিসা লাগবে না। 195টা দেশে যেতে পারবেন আপনি ফ্রিলি, কোনো ভিসা লাগবে না। বাংলাদেশেও যেতে পারবেন, ইন্ডিয়াতে যেতে পারবেন, যে কোনো দেশে। পৃথিবীতে দেশ আছে 210টা নাকি 15টা, তার মধ্যে 195টা দেশে আপনি চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। সেখানে শুধু প্লেন টিকিটটা করে নিলে হইব, পাসপোর্টটা দেখাইবেন, আপনি চলে যেতে পারবেন, ঠিক আছে?
এবং ইতালিয়ান পাসপোর্ট অনেক ভ্যালু আছে। বিশেষ করে এই যে আপনারা যখন ইতালিয়ান পাসপোর্টটা পাইবেন তখন আপনারা হাফ সরকারি, আধা সরকারি বা ফুল সরকারি জবের জন্য এপ্লাই করতে পারবেন যদি এখানে পড়ালেখা করেন। কারণ আমাদের অনেক ভাই বোন আছে যারা ইয়ং, 18, 19, 20 বছর বয়স, তারা এখানে আইসে বাংলাদেশে পড়ালেখা করছে, এখানে তারা পড়ালেখা চালিয়ে যেতে চায়। তাদের জন্য একটা হিউজ সুযোগ এটা। যখন 5 বছর পরে ইতালিয়ান সিটিজেনশিপ অ্যাপ্লাই করলো, এখন সেটা আর একটা দিক হচ্ছে ইম্পর্টেন্ট খুবই, যেটা যে আপনারা যখন ইতালিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন, এ, গত বছর পর্যন্ত 4 বছরের জন্য অপেক্ষা করতে হইতো। কারণ এর আগে একটা আইন ছিল 4 বছর, যখন আপনি অ্যাপ্লাইটা করবেন 4 বছর অপেক্ষা করতে হইব। সেটা নামাইয়া গত বছর আনছে 3 বছরে, মানে এখন 3 বছর অপেক্ষা করতে হয়। যখন নতুন আইনটা বাইর হইব তখন হয়তো একবার প্রথমে যেরকম আসিল সেরকমই চলে যাবে, মানে 2 বছর অপেক্ষা করতে হবে। আপনারা অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পরে 2 বছর অপেক্ষা করার পরে আপনাদের সিটিজেনশিপ দিয়ে দিব, মানে নাগরিকতা দিয়ে দিব। তখন আপনারা এরপর সেটা নিয়ে আইডি কার্ড বানাতে পারবেন, পাসপোর্ট করতে পারবেন, তাহলে যে কোনো দেশে যাইতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। ঠিক আছে, এটা একটা হিউজ সুযোগ। তাই আমি মনে করি আপনারা এটা ধরে নেওয়া দরকার, যারা অলরেডি পলিটিক্যাল পাই গেছেন, এবং যারা পলিটিক্যাল পান নাই তারা স্বপ্ন দেখেন আর কি, এবং ভালোভাবে কমিশন দেন, ভালোভাবে ডকুমেন্ট, যে ডকুমেন্ট লাগে সেগুলো আমি অলরেডি বলছি। ইতালিয়ান কমিশনগুলোতে কী কী ডকুমেন্ট লাগে নিচে আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ওইটাকে দেখে নেবেন। ভালো করে ডকুমেন্টগুলো জোগাড় করেন, জোগাড় করে কমিশন দেন, পাস হন। যে কোনো একটা সৌজন্য নিয়ে, যে কোনো একটা ইতালিয়ান কাগজ নিয়ে ইতালিতে থাকেন, 5 বছর যদি থাকতে পারেন আপনি এই ইতালিয়ান সিটিজেনশিপ হয়ে যেতে পারবেন, মানে ইতালিয়ান হয়ে যেতে পারবেন। ঠিক আছে, সেজন্য এই সুযোগটা হাতছাড়া করিয়েন না। সবাই একজন আরেকজনকে বইলা দেন এই ব্যাপারে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ভিডিওটা ভালো করে বিশেষ করে ছড়াই দেন চারিদিকে, যাতে করে অন্য ভাই বোনরা জানতে পারে। কারণ আমার ভিডিওর যারা ভিউয়ার আছেন তারা বেশিরভাগ হচ্ছে যারা কমিশন করবেন বা করতেছেন, কিন্তু এখানে শুধু তাদের জন্য না, এটা যারা কমিশন অলরেডি করছেন, যাদের অলরেডি সৌজন্য পাই গেছেন, ইন্টারন্যাশনাল প্রোটেকশন পাই গেছেন, পলিটিক্যাল সৌজন্য পাই গেছেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা। তাই আমি মনে করি আপনারা এটা ছড়িয়ে দেন, শেয়ার করেন বেশি বেশি করে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, একটা কিছু না বুঝলে কমেন্ট করেন, যদি চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করেন, যাতে করে ভবিষ্যতে যখন নতুন ভিডিও দিব সেগুলো দেখতে পারেন, আবার আমার সাথে থাকবেন আর কি। আজকের জন্য এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।